হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে আমি আমার সেকেন্ড আইবুড়ো ভাত পর্ব শেয়ার করতে চলেছি। তো টিল দি এন্ড ব্লগটা দেখো আর কেমন হয়েছে আমায় জানিও। প্রথমত তোমাদের বলে রাখি যে আমার নিমন্ত্রণ ছিল পরের দিন সকালবেলা, কিন্তু আমি আগের দিন রাত্রেবেলায় চলে গেছিলাম। তো এটা ছিল রাত্রেবেলা ডিনারের মেনু, যেটাতে ছিল সটে ভেজিটেবলস উইথ চিকেন, যেটা খুবই টেস্টি হয়েছিল। আর এই রেসিপিটা এতটাই টেস্টি হয়েছিল যে আমি চলে আসার পরেও দাদা বৌদিরা নিজেরা বানিয়ে বানিয়ে এখন খাচ্ছে আর আমাকেই মনে করছে ইয়াদও মেয়ে রাখে। এনিওয়েজ, জোকস অ্যাপার্ট, আমি তোমাদেরকে এই মেনুটা শর্টকাটে শেয়ার করে দিই, যেটাতে ভেজিটেবলস ছিল আর বাটারের ওপর পুরো আইটেমটা কুকড হয়েছিল উইথ মেয়োনিজ, লাস্টে একটুখানি জাস্ট ফর দ্য টেস্ট পারপাস, আর নুন আর গোলমরিচ ছাড়া এটা কিন্তু কোনো রকম মশলা নেই। আর এটা একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, তো প্লিজ ওটাতে গিয়ে তোমরা চেক আউট করতে পারো। আর এটা একটা ডায়েট রেসিপি, তো তোমরা যারা ডায়েটে আছো তারাও কিন্তু এটাকে ডিনার বা লাঞ্চের মধ্যে ইনক্লুড করতে পারো। যাই হোক, অ্যান্ড ফাইনালি নাও ওয়েলকাম ইউ অল টু দ্য আইবুড়ো ভাত ডেজ মর্নিং সিনস, যেটা সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানা থেকে এই ভিডিও ক্লিপসগুলো নিয়েছিলাম। ততক্ষণে দাদা বৌদি অলরেডি আনাজ কাটা শুরু করে দিয়েছে। বৌদি এদিকে সমস্ত ভাজাগুলোকে নুন হলুদ মাখিয়ে প্রিপারেশন রেডি করে রেখেছে, এই ভাজাগুলো যেগুলো পাত সাজিয়ে দেওয়া হয় আর কি। আর এদিকে সন্দীপদাও তখন সকাল সকাল চলে এসেছিলো, কারণ কি সমস্ত বাজার সন্দীপদা করেছিল। তো আর কিছু লাগবে না লাগবে সেগুলো জিজ্ঞেস করতেই সকালবেলা হাজির। মাছের মধ্যে অনেক রকম আইটেমস ছিল, কাতলা মাছ, চিংড়ি মাছ, আর এই যে দুটো মাছের মাথা দেখতে পাচ্ছ, এটা একটা ছিল আমার জন্য আর একটা ছিল রিমার জন্য। তো পুরো আইবুড়ো ভাতের ব্লগটা যখন তোমরা দেখবে সেলিব্রেশনের সময় আমরা কিরকম ভাবে মাছের মাথা দিয়ে পোজ দিচ্ছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তখন ওরা সবাই মিলে কাজ সারছিল, তখন বৌদি আমাকে বললো যে তুমি রেডি হয়ে যাও স্নান টান করে, কারণ কি এরপর আস্তে আস্তে প্রতিমের ওয়াইফ রিমা ওরা সবাই আসতে থাকবে, তখন আর স্নান করে রেডি হওয়া হবে না। যেমন বলা তেমনি কাজ। তো আমিও যথারীতি গুড গার্লের মতো চটপট স্নান সেরে চলে এলাম। আর এদিকে দেখি বৌদি ততক্ষণে অলরেডি সমস্ত ভাজা টাজা সেরে ফেলেছে। এই যে শিম ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা আর অনেক কিছু ছিল। তো তারপরে মাছগুলো আস্তে আস্তে নুন হলুদ মাখিয়ে রাখা ছিল, সেগুলো ম্যারিনেট হচ্ছিল, তারপর ওগুলোকেও ভাজলো। তো তারপর আমি আর বেশিক্ষণ কিচেনে টাইম ওয়েস্ট করিনি, কারণ কি আমাকে রেডি হতে হতো। তো আমিও রেডি হওয়ার জন্য তোড়জোড় লাগিয়ে দিয়েছি। এইদিকে চলে এসে প্রতিম, রিমা, অভিজিৎ সবাই মিলে ওরা সবাই বাইরে গিয়ে একটু আড্ডা দিচ্ছিল। আর এদিকে দেখো চিংড়িগুলোর কাটাকাটি করছিল। তো দাদা অনেক এক্সপিরিয়েন্স নিয়ে চেষ্টা করছিল কাটার, কিন্তু কেটে উঠতে পারেনি, লাস্ট অবধি বৌদিকেই হাত লাগাতে হয়েছে। তো সেগুলো খুব সবাই মিলে ইয়ার্কি করছিল। আমরা অনেক হুল্লোড় করেছি, অনেক মজা করেছি, আর সেই দিনটা সত্যিই মেমোরেবল। কিন্তু এরকম পারমিশন কিন্তু দেয় না, জানো। দেখলে তো ওরা কীরকম টাওয়ার নিয়ে রিসার্চ করেছিল। আর যেরকম বলেছিলাম যে দাদার দ্বারা হলো না, ফাইনালি বৌদিকেই হাত লাগাতে হলো চিংড়িগুলোকে উদ্ধার করতে। আর এদিকে আমি চলে এসেছিলাম ঘরের ভেতরে রেডি হওয়ার জন্য, শাড়ি পরে একদম রেডি। আর তারপর চুলটা কি করব সেটা বুঝে উঠতে পারছিলাম না, তাই জন্য রিমা আমাকে হেল্প করছিল। আর ও যেহেতু বিউটি রিলেটেড অনেক রকম কোর্সেস করেছে, খুব সুন্দরভাবে আমাকে একটা বান ক্রিয়েট করে দিয়েছিল। তো আমাদের সাথে বানটা কীভাবে বানাচ্ছে সেটাও শেয়ার করে দিচ্ছি। আর এটা যদিও খুব সিম্পল, তোমরাও হয়তো জানো, বাট আমার কমেন্ট নয়, তো আমি করে উঠতে পারিনি। আমার কাছে তো মনে হচ্ছিল বাবা এটা একটা বিশাল বড় ট্রিক্স কোনো একটা আছে। তো আমার দ্বারা হয়নি, আমাকে ফাইনালি সাজুগুজু করিয়ে দিয়েছে রিমা। আর আমি একটা সিম্পল অক্সিডাইজ মেটালের চোকার উইথ আ পেয়ার অফ ইয়াররিংস পরেছিলাম। তো আমি যতক্ষণ রেডি হচ্ছিলাম ওরা এদিকে চা কফি খেয়ে নিল। দেন আমরা চলে গেছিলাম দাদা বৌদির বাড়ির পেছনের সাইডটাতে, ওখানে একটা পুকুর পাড় আছে আর খুব সুন্দর সুন্দর জায়গা আছে, ওখানে আমরা অনেক ফটোজ অ্যান্ড ভিডিওস তুলেছি। আর এই দেখো দ্য রোম্যান্টিক কাপল, এরা দুজন মিলে আইবুড়ো ভাত খেতে এসে গোলাপ বিতরণ করছিল, প্রপোজাল ডে, ভ্যালেন্টাইন্স ডে সব একসাথে পালন করে নিয়েছে। চোখে ধরো গোলাপ ধরো, আমার নড়ে গেছে, হবে না। দেখো ছবিটা দেখো ভাই, ডিএসএলআর ফেল করে যাবে তোমার। আগেরটা তো আরো খারাপ হয়েছে। অনেকক্ষণ ধরে আমাদের ফটোগ্রাফার অভিজিৎ ফটো তোলা সত্ত্বেও এদের পোষায়নি, তাই জন্য বউ বাধ্য হয়ে বরের ফটো ভিডিও তুলে দিচ্ছে। তারপরে আমাদের ফটোগ্রাফার অভিজিৎ এবার মডেল অভিজিৎ হয়ে গেছে, আর বর বউ মিলে ওর ভিডিও আর ফটোশ্যুট করে দিল। তারপরে এদের প্রি ওয়েডিং ফটোশ্যুটটা এই কাপলের এখানেই সেরে ফেলেছে, ওরা আলাদা করে আর প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে যায়নি। যখন আমরা পুকুর পাড়ে ছিলাম তখন পুকুর পাড়ে গিয়ে রবীন্দ্রনাথ টেগরের গান শুনে ওরা প্রি ওয়েডিং ফটোশ্যুটটা সেরে ফেলেছে। আর এতক্ষণে আমাদের যে বিভিন্ন অ্যাঙ্গেলস দিয়ে ফটোস ভিডিওসগুলো তোলা হয়েছিল সেগুলো ওরা চেক করেছে, কোনটা পোষিয়েছে ওদের, কোনটা পোষায়নি। তারপরে এই দেখো এইখানেতে এরা শট নিচ্ছিল, যেখানেতে মেয়ে নাকি চলে চলে আসবে, নিচে নামবে আর ও হাত ধরে দাঁড়িয়ে থাকবে। বিভিন্ন রকমের স্ক্রিপ্ট রাইটিং করা হলো, তারপরে স্ক্রিপ্ট অনুযায়ী ঠিক মতো করে ওরা স্টেপ দিল, ফটো ভিডিও সব কিছু তোলা হলো। আর এই যে আমার ফটোশ্যুট, ফাইনালি আমি বললাম আমাকে কিন্তু গেঁড়া যেন না লাগে, তাই জন্য নিচ থেকে ফটো তোলো যাতে আমাকে একটু লম্বা লাগে। এই তবে তোমরা যারা যারা আমার অনেক ফটোস ভিডিওসগুলো দেখো, ওগুলো কিন্তু
কিন্তু অনেকটাই অভিজিতের তোলা। অভিজিৎ কিন্তু খুব সুন্দর ফটো ভিডিও তোলে, কিন্তু আজকে আমার মনে হয়েছে ফাইনালি যে অভিজিতের থেকেও কিন্তু প্রতিম বেশি ভালো অ্যাঙ্গেল ওয়াইজ ফটোগ্রাফি করে। তো যাই হোক, ওরা আমাদের ফটো তুলে দিল। তারপর আমরা দুজন মেয়ে মিলে হেঁটে হেঁটে এলাম, আর এই যে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছিলাম, তারপরও ফটো ভিডিও তুলছিল। তো এই সব ফটোস অ্যান্ড ভিডিওসগুলো আমি আস্তে আস্তে তোমাদের ছাড়বো। আর এই যে মডেল অভিজিৎ একদম মাচো ম্যানের মতো হেঁটে হেঁটে এলো। দেন আমার তো আর শেষ হচ্ছিল না, একবার বলছিলাম এরকম করে পাতার থেকে দেখিও, একবার আকাশ থেকে দেখিও, বিভিন্ন যা হয় আর কি আমাদের মেয়েদের বিভিন্ন রকম রিলস তৈরি করা হচ্ছিল। তো এরকম করে বেঁকবো, ওরকম করে বেঁকবো, আস্তে করে হাঁটবো, জোরে করে হাঁটবো, স্লো মোশন, ফাস্ট পেস, সব রকমের যা করার আমরা সমস্ত কিছু ট্রাই করে নিয়েছি। মানে এদিকে দাদা বৌদি আইবুড়ো ভাতের আয়োজন করছে, আমাদের কিন্তু সেসব দিকে কোনো হুঁশ নেই। আমরা রেডি সেডি হয়েছি ফটো আর ভিডিও তোলার জন্য। তো অবশ্যই আমরা এই স্কোপটাকে কোনোভাবে মিস করতে যাব না। তো আমরা ফটো আর ভিডিও অজস্র তুলেছি সবাই মিলে, মানে আমরা আর কাউকে ইনক্লুডই করিনি। লাস্টে যখন সন্দীপদা এসে, সন্দীপদা বলছে আমাকে কোনো ফটো ভিডিওতে তোরা নিসনি, তাই জন্য ওরা পরে এসেছিলো। আমরা অনেক ইয়ার্কি করছিলাম। এই দেখো সন্দীপদা তারপরে এসে হাজির, মিষ্টি ফিষ্টি সব নিয়ে হাজির হয়ে গেল। তারপর আমরা বললাম সন্দীপদা এবার তুমি চলো। অনেক মজা হয়েছে, অনেক ইয়ার্কি করেছি সবাই মিলে, অনেক ফটোস ভিডিওস তুলেছি, এগুলোই মেমোরিজ হয়ে থাকবে। এই যে ভি ফর ভিক্টরি, জানি না কিসের ভিক্টরি, কিন্তু আমরা সবাই মিলে ছবি তুলেই মনে হচ্ছিল আমরা কিছু একটা বিশাল বড় যুদ্ধ জয় করে এলাম। তাই জন্য আমরা সবাই মিলে ফটো ভিডিও তুলতেই বসেছিলাম। আসলে কি বলতো, আমার মনে হয় না হাতগুলো কোথায় রাখবো সেটা একটা বিশাল বড় প্রশ্ন। যখন ফটো আর ভিডিও তুলি এই দুটো হাত কোন দিকে রাখবো, মানে কীরকম করে রাখবো, সেইটা যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু ফটো ভিডিও শটগুলো আরও বেটার আসে। কিন্তু যেহেতু এর ক্ল্যারিটি নেই, তাই জন্য এই যে ভি ফর ভিক্টরি, এটা ছোটোবেলা থেকে নয়, মানে কলেজ থেকে শিখেছিলাম। তো তবে থেকে ওই ভি ফর ভিক্টরি, হাত রাখার জায়গা নেই, তাই জন্য ভি ফর ভিক্টরি। ফাইনালি যাই হোক, আমরা এবার মেয়েরা অনেক ফটোশ্যুট করে নিয়েছি, তাই জন্য এবার ছেলেদের ফটোশ্যুট করে দিচ্ছিলাম। এই যে আমাদের মোস্ট এলিজিবল ব্যাচেলার সন্দীপদার এই ভিডিওটা আমরা ডিসাইড করেছি যে ম্যাট্রিমোনিয়াল সাইটে আপলোড করে দেবো, যাতে অনেক করে সম্বন্ধ আসে। যাই হোক, তারপরে আমাদেরকে সন্দীপদা এই যে চকলেট ছিল, এগুলো হচ্ছে গোপুর প্রসাদ। তারপর এতগুলো চকলেটস নিয়ে এসেছিলো আমার আর রিমার জন্য। এগুলো সমস্ত কিছু আইবুড়ো ভাতের পাতের সাথে ভালো করে সুন্দর করে সাজানো হয়েছিল। এই যে প্লেটিং স্টার্ট হয়ে গেছে, ডেইরি মিল্ক 5 স্টার, ছোটো ছোটো অনেকগুলো ইক্লেয়ার সব মিলিয়ে খুব সুন্দর লাগছিল প্লেটে। এটা কিন্তু সমস্ত খাবারের থেকে আমার সব থেকে ফেভারিট প্লেট লেগেছিলো, যেহেতু আমি চকলেটের ভক্ত, তাই জন্য এটা তো আমি সব চকলেটগুলো গুটিয়ে গাটিয়ে প্যাক করে নিয়ে এসেছি। আর এগুলো অনেক দিন ধরে বসে বসে খেয়েছি, বেশ ভালো লাগছে না। এটা কিন্তু প্রতিমকে দেওয়া হয়নি, শুধু মেয়েদের জন্য, অনলি স্পেশালি মেড ফর গার্লস, আমার আর প্রতিমের বউয়ের জন্য, মানে রিমার জন্য। তো তারপরে এতে গাঁদা ফুল দিয়ে ভালো করে সাজানো হচ্ছিল। তবে মানতে হবে কিন্তু আমাদের অফিসের ছেলেগুলো কিন্তু অনেক গুণ আছে, খুব সুন্দর করে টেবিলটা সাজিয়েছিল। তোমাদের ফাইনাল লুকটাও আমি শেয়ার করবো। আর এই দেখো সন্দীপটা অলরেডি প্লেট বসানো হয়নি, তার আগেই পোজ দিতে স্টার্ট করে দিয়েছিল, অ্যাজ ইফ ওরই আইবুড়ো ভাত হচ্ছিল। এরা এদিকে ফুল চকলেট সব কিছু নিয়ে রেডি হয়ে গেছিলো, আর ওইদিকে দেখো বৌদি নিচে খাবার বাড়ছিল। তারপরে বৌদিও আস্তে আস্তে প্লেটিং করা স্টার্ট করলো, খুব সুন্দরভাবে কাঁসার থালার ওপরে সাজিয়েছিল সমস্ত খাবারগুলো, আর ভীষণ সুন্দর লাগছিল, খেতে ইচ্ছেই করছিল, জন্ম ছিল দেখি আর ফটো তুলি। তো তারপরে এরা সবাই মিলে ফুল টুল দিয়ে আর সুন্দর করে সাজিয়ে দিয়েছিল টেবিলটা না। ফাইনালি খুব সুন্দর লাগছিল দেখতে। আর যেহেতু আমি ফার্স্ট আইবুড়ো ভাত খেলাম, তাই জন্য আমার সিঙ্গেল প্লেট আমার খাওয়া হয়ে যাওয়ার পরে আবার আইবুড়ো ভাতের জন্য বসেছিল প্রতিম আর রিমা, তখন ডাবল প্লেটিং করা হয়েছিল। তো আমার প্লেটটা ফাইনালি কমপ্লিট। এরপর এগুলোকে আস্তে আস্তে খুব সুন্দর সুন্দর মিষ্টি দিয়েও সাজানো হলো। তারপর সাইড থেকে গাঁদা ফুল দেওয়া হয়েছিল, গাঁদা ফুলটাকে আস্তে আস্তে পাপড়িগুলোকে ছড়িয়েও দিয়েছিল। আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাবো, খুবই সুন্দর লাগছিল। সারা দিন ধরে দাদার বৌদির অক্লান্ত পরিশ্রম ছিল, আর শুধু সারা দিন বলবো না, রাদার তার আগের দিন রাত থেকেই ওরা প্রচুর তোড়জোড় করে সমস্ত কিছু রেডি করে রেখেছিল। সঙ্গে সঙ্গে সন্দীপটা বাজার হাট করে যত রকমভাবে অ্যাসিস্ট করার পসিবল সব কিছু করেছিল, আর বারে বারে জিজ্ঞেস করছিল আর কিছু পেন্ডিং হয়ে যায়নি তো, আর কিছু লাগবে না তো। আর সত্যি বলতে কি জানো তো, সন্দীপটা কিন্তু প্রপার বাজার করেছিল, মানে সকালবেলা থলি হাতে নিয়ে বাজার করতে যাওয়া বলে না, একদম প্রপার বাজার যাকে বলে। মানে আমরা মেয়েরাও হয়তো ওরকমভাবে বাজার করতে পারবো না, এত সুন্দর, মানে ফ্রেশ টাটকা জিনিস আর প্রচুর মানে নিখুঁত জিনিস, দেখেই একদম মন ভরে যাবে। মানে যে কারোর রান্না করতেও ইচ্ছে যাবে, আর খাওয়ারটা তো অবশ্যই খুবই টেস্টি হবেই, কারণ কি ফ্রেশ জিনিস একদম, মানে সব কিছু নিখুঁত, বড় বড় শাকের পাতা থেকে শুরু করে মানে ইচ অ্যান্ড এভরিথিং অ্যাপ্রোপ্রিয়েট ছিল। আর এটা হচ্ছে দ্য ফাইনাল লুক অফ মাই থালি।
এটা কুমড়ো ভাজা, শিম ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, বাঁধাকপির তরকারি, গলদা চিংড়ি, আলু পোস্ত, ইলিশ, আর তোমার আলু ভাজা, গোলাপ ফুল, মিষ্টি, চাটনি, দই, পায়েস, চিকেন, ডাল। আমি বলে দিই এগুলো ডিয়ারি মি। আমি ওকে আগে একটু পায়েস এই দেখো খাইয়ে দিই। ছবিটা। পায়েস তুমিও এসে খা। ওইদিকে যাবো না এইদিকে? ঠিক আছে। ঠিক আছে তো? পায়েসটা একটু খাই দিই। আর গয়না তুমিও ওর কথা যাও। আগে আশীর্বাদ করে আশীর্বাদ তারপরে। করে। ওই অঙ্কটা কই? এই আশীর্বাদের ভিডিও করে। ওই তো, ওই তো। ও ইয়ে করছে তো, রিমা করছে ভিডিও। আমি ছবি এই তুলে ভিডিও রাখছি। করো, হ্যাঁ। আমি বিহাইন্ড তুমি শুধু ফটো তুলো। আমি বিহাইন্ড দ্য সিন। নাও। কে বাইরে বাস। অভিজিৎ ভিডিও, প্রতিম শুধু স্টিল ফটো। বাই বাই অঙ্ক এরা। আমার বলে চলবে। বলো দাও। থাক ছবি দেখো। হচ্ছে চলবে। চালিয়ে যাও। মধুর আমার এসে আছে। সব বলে দেন আছে। ভিডিও মাসে যাবে না সন্দীপ দা। শুধু মুখে নিয়ে থাকো না। একটু খেতে হয়। খেতে হয় তুমি না থাকলে তো খেতে হয়। তো শুভ জিনিস তো। ঠিক আছে? তিনবার দিতে হবে, ঠিক আছে? ওই একবার একটা রেখে দেবে, ঠিক বাকি আছে? একটা কেটে দেবে। হ্যাঁ। হলো? একটা দাও কাজ এবার করো। শাকটা একবার বাজায়, শাকটা একবার একটা কাজ আমি করি। যেন না সবাই আসি। দুজনে জনে দাঁড়াও সব ফটো তুলে নিই। আমি যেন না আসি, আমি যেন না আসি, শুধু শাকের আওয়াজটা যেন আসে। আমি কি এরকমই আসবো? ঠিক আছে? ছবি তুলে দেখে এরকম করে আমাকে দেখে ওটা মাথা দিকে রেখে করুন। এত বড়। হ্যাঁ হ্যাঁ করো, বড় হ্যাঁ করো। আমার ক্যামেরা না মাথাটা দেখুন। ভাতগুলো পড়ে যাচ্ছে। ঠিক আছে কিছু হবে না। আর একটু মুখের সামনে নিয়ে রাখছি তো। চলো এবার রেখে দাও এবার বলি। একটু মুখে দাও। হ্যাঁ না হইল। এনে ফটো তুলে দে। এই এবার তো। ছবি তুলে দিচ্ছি। না সবাই মিলে একবার কয়টা বলি যাক ওখানে গিয়ে বেশিক্ষণ ধরতে পারবো না, ওরকম করে হোল্ড করে থাকা যায় ওই এক্সপ্রেশনটা। সবচেয়ে জলটা বেরিয়ে আরে বোকাটা দূর থেকে এগুলো সব না না এটা না এর শুধু। না এখানে এগুলো এবার না এবার সব দেওয়া আমি আর এর থেকে বড় হাত। বদি বদি কি বিহাইন্ড দ্য সিনস ভিডিও। এই যে রেডি আমি। হাতে তেল, শাড়িটাও ধরতে পারবো না। দাঁড়াও, আগে কেউ তুলবে না, আমি আগে ঠিক করি। আমি ভিডিও করে রেখেছি। পিছন দিকে নামা চেয়ারে উঠে গেছে ঠিক আছে পিছনে একটা ব্যাক সাইড তো ভালো আছে হাতটা দেখো এবার। আরে আরো সামনে সো বিউটিফুল সো এলিগেন্ট আগে জাস্ট ওদিকে লাইক এ তাকিয়ে। ওয়াও ওই যে এবার এদিকে দাও। তাকান না দেবো, জল দেবো। এদিকে জল লাগবে না, জল এদিকে লাগবে তাকান না এদিকে নাও। এবার হয়েছে এই বৌদির হাতটা এসে গেছে। ঠিক আছে প্রথমে ধান দুটো একসঙ্গে বা হাতে করে। ধান দুটো একসঙ্গে দিয়ে দাঁড়াতে দেয় না তাকাও। দিয়ে দাও ধানটা উপর দিয়ে দাও পরে তাকাও। উপর দিয়ে দাও পরে মাথায় দিয়ে একটু রাখো, নিয়ে দিয়ে দিয়ে রাখো। রাখো। তো ওদিকে চাপিয়ে রেখো রাখো, এক বাজার ধান। এবার হয়ে গেছে দেখুন এবার দাও এবার প্রদীপের ইয়েটা দাও, প্রদীপের শিশা। তাপটা দাও, তাপটা। তাপটা। হ্যাঁ টাপটা আপনি এদিকে চলে আসবেন আচ্ছা মাথায় তিনবার। এবার আপনি চলে আসুন ওদিকে 2 মিনিট কত বেশিক্ষণ টাইম লাগবে বস আপনি বসুন ব্যাস এবার তাকাও। না তাকাও। আগে প্রদীপের দিকে তাকান এই প্রতিমের দিকে তাকাও। আমার ফোনে আমার দিকে না আমার
তারপরে অভিজিৎ করে সামনে তিনজন ফোন নিয়ে দাঁড়িয়ে ছিল, সত্যিই কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কতক্ষণ এক্সপ্রেশনটা হোল্ড করে আর এবার কোন দাও। দিকে তাকাবো। ঠিক আছে তুমি ঠিকই করেছো এই চেয়ারটার মধ্যে তো চাদর কেন? ম্যাম নিচু হয়ে গেছে। এই আমি যাবো কি করে এই ফটো তো তুমি এবারে খেয়ে দে না। এই প্রতিম আগে টেবিলটা একটা ছবি তুলো শুধু আলাদা। এই ঠিক আছে সব ঠিক আছে আর এদিকে দেখিস না তুই ওদিকে নিচে ভিডিও দেখিস না তুই প্রতিম ভিডিও ফটো দেখিস না ছবি কর। তুই দেখ আমি ছবি তুলছি। ইমাকে করছে ওটা আরে তুই দেখ। বউকে দেখ রে ভাই, তুই বউকে দেখবি না নিজে ক্যাত মারতে ব্যস্ত। প্রতিদিন তো হয়ে গেছে, দেখছিস এবার আর প্রতিদিনকে। কত দেখবো দিন দুপুরে বাসা দিয়ে দিন তাহলে তো মনে হবে হ্যাঁ দুপুর দিয়েছে হয়ে যা তুমিও ঠিক আছে? জামাটা তুলতে হবে তুমি দিয়ে দাও আমি ওদিকে এই যাও ইয়েটা ওদিকে দাও, যাও না প্রদীপটা দাও, ও প্রদীপটা দাও। প্রদীপটা বডি ওখানে একটা ওখান থেকে দাও না তুমি দাঁড়াও। প্রদীপ। সন্ধে বাসিবাদ করবে না হ্যাঁ তুমিও করো আর কিছু দাও না। তাকাও। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ঠিক করে এটা এরকমটা ছাড়ো। এরকম করে বলো। দাঁড়াও, ভালো লাগছে, এক ভালো মিনিট লাগছে। দাঁড়াও, বডি দাঁড়াও। আপনি পুরো আপনার পুরো কমপ্লিট হয়ে যাবে না আপনি সাইডটা পড়াবেন তারপর আপনি সন্ধে হয়ে যাবেন বৌদি, নাও। সাইডে এটা ছবি লাগবে ঠিক আছে বৌদি। আচ্ছা মানে কাঁধে এমনি করে এবার রিমাকে। কাঁধে দেখুন এমনি করে নিয়ে নিন ঠিক আছে? ঠিক আছে হ্যাঁ এটা করে লাগছে এটা লাগছে ঘরে গার্জিয়ান টাইপের লাগছে আমারটাতে তো করলো না, কোনটা তুমি আবার তখন চলে ঠিক ছিল আসছো। তখন মডেল ছিল মডার্ন বৌদি। ও এটাতে দায়িত্ব বেশি না, কারণ কি দুজন দিচ্ছে, দুজনকে খাচ্ছে। না সব তাই হয় এটা গিনেস বুক রেকর্ড হয়ে যাবে হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এবার রিমা, রিমা। না না এক মিনিট হয়নি যাও দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও রিমা এবার। সাইডটা পই দিন তারপরে একবারে বডি বইয়ে হয়ে গেছে বৌদি। রিমাকে আবার খাইয়ে দাও। দাঁড়াও দাঁড়াও হয়নি এর মতো এক মিনিট দাঁড়াও ভালো মতো করে। দাদা আশীর্বাদ করার জিনিস এই নিয়ে দেয়। পায়েসটা কিন্তু শ্রেয়া তোমারটা কি বডি হবে না, তোমাকে বডি দিতে হবে। সাইডটা পড়ে সাইডে নিচে পড়ে আছে, সাইডে। ম্যাম এটা শেয়ার হ্যাঁ, করো। ওইটা শ্রেয়া। শ্রেয়ারটা শ্রেয়া খাবে। এখন পড়ে এই সাইডে খাবেন এই সাইডে দুটো, এই সাইডে তুলুন আপনি আগে পুরো সাইডে শাড়ি। আগে ওদিকে রাখুন আমি যখন বলছিলাম তখন তো খুব খুশি হচ্ছিলে। ভাত দেখ, নাও। এই রানী কালারটা সামনে দেবো না সবুজটা দেবো? রাজা কালারটা দাও সামনে কোনটা ভালো লাগবে বলুন তো হ্যাঁ ওটা রানীটা ভালো হ্যাঁ, এরকম করে দাও, এরকম করে দাও। রানীটা ভালো লাগবে আর প্রদীপ তুই পাঞ্জাবিটা নিয়ে আসলি না ও যেটা পড়ে আছে ওটাই ওর। ওরে জোরে বলো, প্রতি পাঞ্জাবিটা পরে নিয়ে আসবি। এবার দেখ পাঞ্জাবিটা Fixings এ আসবে। হুম, 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 হুম। পাঞ্জাবিটা আমাদের আশীর্বাদে স্বরূপ পাঞ্জাবি দিয়ে ঠিক আছে? মানেটা নাই দিবে রে, কোথায় আছে? ওইটা পড়ে দাও তুমি নাকি করে কি করবে আমি খেতে না দিতে ওই যা যা আর পুরোপুরি করে নেবো ওই ঠিক আছে কতক্ষণ দিতে দিবে? হ্যাঁ, ওরা উপরে বসে খাবে, ওরা নিচে বসে খেয়ে নেবো। তোমরা তিনজন ওইখানে বসে হ্যাঁ, আছো? প্রতিমকে দিতে প্রতিমকে দিলে না? এক 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 ক্লাস হবে না দাঁড়া রে ভাই করছে। তুমি ওইদিকে তাকাও, ফটোটার দিকে একটু তাকাও। আমি খুব দায়িত্ব নিয়ে আশীর্বাদ করি আমি ক্যামেরার জন্য আশীর্বাদ করি কই না আমি মন থেকে আশীর্বাদ করি কি অপারেটর জলদি চলে আস বাবা আমি যদি ঠাকুর হয়ে চলে থাকি কমিটটা চালা নাম দিতে হবে তাড়াতাড়ি কমপ্লিটের সার্টিফিকেটটা আসুক। নামটা দাও গৌরীদা বলছে তাড়াতাড়ি কমপ্লিটের সার্টিফিকেটটা আসুক, আমি একটু বাঁচি, আমি একটু ছুটি পাই, আমি একটু বাঁচি। আমি যেন ছুটিগুলো ভালো করে নিতে পারি, আমি যেন পিছুটা আর না থাকে কোনো রকম। ওরকম আমার জন্য হয়
জীবন ভালো থাকো, সুস্থ থাকো। চলো এবার ফটো তুলে না এই প্রতিম কিন্তু একটা আক্ষেপ করেছে seriously। কিসে? যে সবকিছু মেয়েদের জন্য, ছেলেদের জন্য কিছুই বাকি নেই। না মাথা দিতে নাই তো। এই সন্দীপ দা আমাকে তো আশীর্বাদ করলো না, ও ভুলে গেছে, অভিজিৎ করেনি, এদের প্রয়োজন নেই আশীর্বাদ করার আমাকে। এটা করতে হতো। ও ঠিক এ হয়ে গেলে আবার করে নেবে। আমার তো এভাবে নিয়ে নাও ওদিকে। এদেরও মনে থাকবে, এরা জোগাড় করেছে খুব সুন্দর। আমার প্রতিমের মাথায় পুরো ইয়ে হয়ে গেছে, আমাদের বানিয়ে দিচ্ছে। নাও হয়ে গেছে আশীর্বাদ। ঠিক আছে, তোমরা এখানে শুরু করে দাও খাবার। হ্যাঁ তোমরা এখানে তিনজন বসে হ্যাঁ গো, তুমি ওই প্লেটগুলো ঠাকুরের সই দাও তো তাহলে plate গুলো- দাঁড়াও এক মিনিট, এই প্রতিম তুল। প্রতিম তুই খাওয়া শুরু করে দে। এবার একটা একটুখানি একটা থালা দাও, একটু ভাত এক মিনিট, দাও। এদিকে। হুম ঠিক আছে, ঠিক আছে প্রতিম। এ দাও 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 আমরা ছবি টবি তুলে হাতিয়ে গেছি, এবার খেতে বসে গেছি। আমার কিছু লাগবে না, আছে মাংস। আরে অর্ধেকটা খা কমসে কম। ওই মিষ্টিটা ভালো, আমটা খুব ভালো, মাছটা আরেকজন খেয়ে দিয়ে হাঁপাচ্ছে। ওটাই আর কিছু চাই আর কিছু চাই, আপনারা কিছু দেবেন দাদা? রাতে? রাতে কি, তাহলে এগুলো বেঁধে দিন, রাতে কি মেনু চলবে? এগুলো বেঁধে দেবো আপনাদের। আপনারা এই রাতের ডিবাবি বিরিয়ানি বল, রাতের ডিবাবি বিরিয়ানি। After I will have that. হ্যাঁ, আফটার আইব্রো বাত এফেক্ট, যেদের কিরকম অবস্থা, এটা হচ্ছে আফটার এফেক্ট। এখানে তাও ঘুমোচ্ছে, ঘুমিয়ে এসছে, সকাল থেকে ঘুমিয়ে এসছে। কে কত ঘুমাচ্ছে দেখো। 12টার সময় আসলো আমার। খাওয়া দাওয়া সেরে নিয়ে দেখতেই পাচ্ছ আমাদের সকলের কিরকম অবস্থা, সবাই একেবারে বিছানায় চিৎপটাং। সো আজকের ব্লগটাতে এখানেই আসি। আমরা তো অনেক মজা করেছি, আশা করি তোমাদের এই ভিডিওটা বেশ ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, আর আমাদের সকলকেই নতুন জার্নির জন্য অনেক অনেক ব্লেসিংস দিও। সো আজকের মতো এখানেই আসি, আশা করি খুব শিগগিরই তোমাদের সাথে নতুন একটা ব্লগের মাধ্যমে দেখা হবে। সো টিল দেন বাই, সি ইউ।